ফুটবলের জগতে আমরা দেখছি বিভিন্ন দিক থেকে যে মাতৃভূমি কাপকে ঘিরে একটা আনন্দ উচ্ছ্বাসের পরিবেশ। কি বলতে মাতৃভূমি কাপ নকআউট প্রাইজ মানি ফুটবলের শুভ উদ্বোধন হয়েছে। আমাদের এই অঞ্চলের গর্ব প্রাক্তন খেলোয়াড়, প্রাক্তন কোচ, ফিফা রেফারি শ্রদ্ধেয় মৃণালকান্তি রায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন। এখানে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ হাজাম, চন্দন শর্মা সহ এই অঞ্চলের প্রাক্তন ফুটবল খেলোয়াড় যারা আছেন ওনারা উপস্থিত হয়েছে। এবং আজকে দুইটা দল, আমরা কিছুক্ষণ আগে থেকেই খেলা শুরু হয়েছে, দুইটা দল নতুন বাজার এফসি এবং ইন্ডিয়ান ফুটবল চান্ডিগড়। ইন্ডিয়ান ফুটবল ক্লাব 2-0 গোলে বর্তমানে পিছিয়ে রয়েছে, নতুন বাজার এফসি 2-0 গোলে এগিয়ে রয়েছে। এবং আমাদের এই প্রতিযোগিতায় এই অঞ্চলের 32টা দল, শুধু এই অঞ্চল নয়, এখানে ডিমা হাসাও থেকেও ফুটবল ক্লাব এখানে অংশগ্রহণ করেছেন, ডিটেকচরার থেকেও এসেছেন। তাছাড়া আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলরা এখানে অংশগ্রহণ করেছেন। প্রতিটা খেলাই এখানে ভালো খেলা হবে বলে আমি মনে করি। এবং আমরা এই বছর আমাদের প্রাইজ মানি, চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি আমরা ট্রফি সহ 50,000 টাকা ধার্য করেছি। এবং যারা রানার্স আপ হবেন তাদের ট্রফি সহ 25,000 টাকা তাদেরকে দেওয়া হবে। তাছাড়া 7টা বিশেষ পুরস্কার এখানে থাকবে, তাদেরকেও 2,000 টাকা করে আমরা প্রাইজ মানি দেব। আর আজকের থেকে শুরু করে যে 31 দিন খেলা হবে, প্রতিদিনের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ একটা ট্রফি পাবে। আজকের দিন থেকে আমরা সেটা শুরু করেছি, ফার্স্ট রাউন্ড থেকে। অন্য বছর আমরা সেটা শুরু করতাম কোয়ার্টার ফাইনাল থেকে, এই বছর আমরা শুরুর থেকে। আর আমরা আজকে প্রথম দিনের খেলাই আমরা দেখলাম, গতকালকে আমরা বলেছি, এখানে সাংবাদিকরা এসেছিলেন যে মাঠে দর্শক হবে। আজকে আমাদের 2টা গ্যালারি আছে, 2টা গ্যালারি ফুল, সব মিলিয়ে 4,500 থেকে 5,000 দর্শক আজকের মাঠে উপস্থিত হয়েছে। আগামীকাল থেকে মাঠে আরও দর্শক সংখ্যা বাড়বে। গত বছর ফাইনালের দিন প্রায় 25 থেকে 30,000 দর্শক এই মাঠে উপস্থিত হয়েছিল। যারা খেলা এখানে দেখেছেন বা আপনারা যারা সাংবাদিকরা আছেন, বিভিন্ন চ্যানেলের বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এসেছেন, ইউটিউবার ব্লগাররা এসেছেন। আমরা গত বছর প্রত্যেকের কাছ থেকে আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি যে আমাদের এই খেলাকে অল ইন্ডিয়া রেডিও থেকে শুরু করে যতটা আমাদের মিডিয়া আছে, ইলেকট্রনিক্স বলুন, প্রিন্ট মিডিয়া বলুন, খুব ভালোভাবে একটা সম্প্রচার করেছে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একটা ভালো প্রচার আমাদের এই মাতৃভূমি কাপ পেয়েছে। তার জন্য এই উপত্যকার যারা সাংবাদিকরা আছেন বিশেষ করে তাদের কাছে আমাদের সংস্থা এই প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় স্তরে কিংবা রাজ্যীয় স্তরে কিংবা জেলা স্তরে খেলোয়াড়রা বেরিয়ে আসতে সমর্থ হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের যেটা প্রচেষ্টা ছিল যে এই ধরনের খেলোয়াড় আমরা বের করে নেব, কিন্তু আমরা আজকে শুরুর থেকেই একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে যারা এই প্রতিযোগিতার টিমগুলো স্থানীয়, কিন্তু খেলোয়াড়গুলো বাইরের থেকে আসে। আজকে এখানে ইন্ডিয়ান ফুটবল দল যে প্লেয়ারদেরকে নিয়ে এসেছেন ওনারা কলাশিপ আমাদের মিজোরামের, আর অন্যদিকে নতুন বাজার এফসি যে দলকে নিয়ে এসেছেন ওনারা মেঘালয় থেকে এখানে এসেছেন। তো ওরা অরিজিনালি ভালো ফুটবল দল, আর স্থানীয় খেলোয়াড়রা যদি এখানে খেলা করতো, আমরা প্রত্যেকবারই একটা অনুরোধ রাখি আপনারা স্থানীয় খেলোয়াড় নিয়ে আসবেন, কিন্তু টিমগুলো সেইভাবে নিয়ে আসে না। তার দরুন আমরা আরেকটা চিন্তাধারা করেছি, শিলচর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সেক্রেটারি বা যারা আছেন তাদের সঙ্গে আমরা আন্ডার-17 আমরা করব, স্থানীয়ভাবে আমরা আন্ডার-17 করব, স্কুল টুর্নামেন্ট করব, তখন স্থানীয় খেলোয়াড়। ধন্যবাদ দাদা আপনাকে, আপনার মূল্যবান সময় দেওয়ার। যে প্রতি বছর 2007 থেকে এই টুর্নামেন্টটা হয়ে আসছে, তো এই পরিবেশ দেখে আমার ভীষণ ভালো লেগেছে। কারণ পুরোনো দিনে এই মাঠেই আমি অনেক খেলা খেলিয়েছি, রেফারিংও করেছি। আজকে সেই পুরোনো দিনের স্মৃতিচারণ হচ্ছে এবং এখানকার মানুষ এত সুন্দরভাবে উপভোগ করছে। শুনেছি 32টা দল পার্টিসিপেট করছে, তো খুবই ভালো লাগছে। এতটা অর্গানাইজড, সেটা মানে দেখার মতো। অঞ্চলে মানে খুব পপুলার ফুটবলের
এখান থেকে এর আগে কার্তিক বর্মন, শিশির বর্মন বা রঞ্জিত বাবু, বিনয়জিৎ বাবুরা খেলতেন, আমাদের সঙ্গেও খেলেছেন, আমরা একসঙ্গে খেলেছি। কিন্তু আজ এইসব ফুটবলের পরিবেশ থেকে নিউ জেনারেশন উঠে আসবে আমার বিশ্বাস, এবং ওনাদের বলবো যে একাডেমি টাইপ একটা করতে, যাতে ছোট বাচ্চারা ফল পান এবং এই বাচ্চারা যাতে ফুটবলে টানে যান। আপনারা হয়তো শুনতে আশ্চর্য যাবেন, মুম্বাই সিটি এফসি যে 2-3 জন মিজো প্লেয়ার আছে, একটা ছেলে ভাইডেন্টি থেকে খেলেছে। ও আজকাল ইন্ডিয়া টিমের কুইয়া সাংতে, ওনারা সব মিজোরামেরই খুব একটা দূর না ধোলাই থেকে। এখান থেকে যদি প্লেয়াররা উঠতে পারে তো আমাদের এই গোড়াবেলি থেকে কেন উঠতে পারে। এখানে একটা প্রশ্ন থাকছে স্যার, দিতে হবে। এই যে এই প্রতিযোগিতা হচ্ছে এত বছর ধরে, আমরা প্রতিযোগিতা দেখতে পাই বেশিরভাগ প্লেয়াররা বাইরে থেকেই আসছে। স্থানীয় প্লেয়ারদের যে উন্নতি নিয়ম করা যেতে পারে যে স্থানীয় খেলোয়াড়দের অ্যাটলিস্ট 2জন ছেলে বা 3জন ছেলেদের প্রতিটা দলে সুযোগ দিতে হবে যদি লোকাল টিম থাকে। এখন বাইরের টিম আসলে ওরা তো বাইরে থেকে নিয়ে আসবে, কিন্তু যেহেতু আজকাল তো অল ইন্ডিয়া ফুটবল রেজিস্ট্রেশন সিস্টেম আছে, সিআরএস সিস্টেম থাকলে সবাই সব জায়গায় খেলতে পারে না। কিন্তু এইরকম ছোটোখাটো টুর্নামেন্টে কিছু করার নেই, এটা তো আটকানো সম্ভব হয় না। কিন্তু সিআরএস সিস্টেম করতে গেলে সেরকম ইনফ্রাস্ট্রাকচার লাগবে এবং সবগুলো টিম তখন আর পার্টিসিপেট হবে। এখানে ছোটোখাটো গ্রামেগঞ্জের থেকেও টিমগুলো পার্টিসিপেট করে, তখন নিজেদের তাগিদে টিম দেয় এবং বাইরে থেকে প্লেয়ার নিয়ে নিয়ে খেলে। এটা ঠিক আছে, চলেই আসছে, কিছু করার নেই। এটা আটকাতে গেলে ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন, স্টেট যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের গাইডলাইন্স আছে ওগুলোকে ফলো করতে হবে। এটা অনেক বিশাল আকারের ব্যাপার। তো ফুটবল এই জন্য কমে আসছে, কিছু জায়গায় করা সম্ভব হচ্ছে না। এই প্রতিযোগিতার মাধ্যমে জনপ্রিয়তা বাড়ছে বলে মনে হয়। এটা দেখলেই তো মনে হচ্ছে যে ফুটবলে যে একটা জনপ্রিয়তা, এই গ্রামেগঞ্জের থেকে যে আমরা ইন্ডিয়া টিম ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ খেলে চ্যাম্পিয়ন হয়, ফুটবলে হয়তো এফসি টুর্নামেন্টেও সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে যেতে পারে না। কিন্তু ফুটবল কিন্তু সব জায়গায় ভারতবর্ষে, এমনকি আপনারা হয়তো শুনতে আসছে যে 211টা কান্ট্রি ফিফা রেফ্রিজারেটেড কান্ট্রি। পৃথিবী জুড়ে ফুটবলের যে উন্মাদনা, এটা তো কোনো অংশেই কম। একটা ছোটো বাচ্চা ছেলে জন্মের পর থেকেই যখন 1 বছর 1.5 বছর থেকে হাঁটতে শুরু করে, তখনই বল একটা পায়ে দিলে ও আগে ফুটবলটা মাঠেই দেখা যায়। তো শরীর স্বাস্থ্য ঠিক থাকবে বাচ্চাদের মাঠে আসবে। ধন্যবাদ। আমরা উন্নয়নের নিশ্চয়ই ব্যতিক্রমী একটা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করছে মাতৃভূমি ক্লাব। আমি প্রথমেই বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার তরফে মাতৃভূমি ক্লাবকে এত বড় একটা ফুটবল প্রতিযোগিতা আয়োজনের জন্য অনেক অনেক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। তাদের এই প্রতিযোগিতা সফল হোক। একটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা দেখে থাকি শহর শিলচর হোক বা আমাদের বরাক উপত্যকার অন্যান্য জেলায় আমরা অনেক বড় বড় ফুটবল প্রতিযোগিতার আয়োজন হয়, কিন্তু এত বিশাল দর্শক সমাগম হয় না। এটা আমাদের আক্ষেপ থেকে যায়। আমরা সবসময় বলে থাকি আমাদের বিভিন্ন অনুষ্ঠানে যে আমরা ক্রিকেটের গ্ল্যামারের মধ্যে ফুটবলটা হারিয়ে যাচ্ছে, বিশেষ করে বরাক উপত্যকা। কিন্তু এখানে এসে মনে হচ্ছে না আমরা হয়তো বা কোনো একটা ভুল ধারণা নিয়ে ব্যর্থ হয়েছি। গ্রাম বরাকে আজও ফুটবল জীবিত আছে এবং এই দর্শক সমাগম এটার প্রমাণ। এবং আমার দৃঢ় বিশ্বাস এই ধরনের ফুটবল প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে আমাদের যে ফুটবল সাপ্লাই লাইনটা আমরা যেটা নিয়ে আক্ষেপ করি, আমরা স্থানীয় খেলোয়াড় পাই না, উঠে আসছে না ফুটবলে, এই ধরনের ফুটবল প্রতিযোগিতা আয়োজনের যারা স্থানীয় খেলোয়াড়রা খেলছে, নিশ্চয়ই এখানে অনেক বড় মৃণাল দা আসছেন, চন্দন দা আসছেন, বদস্বর আসছেন, ওনাদের নজরে পড়বেন এবং এই যে উঠতি প্রতিভাগুলো নিশ্চয়ই ওনাদের চোখে পড়বে এবং আমাদের আগামীতে আমরা কাছাড় জেলা হোক বা বরাক উপত্যকাও হোক আমরা বাইরে প্রতিনিধিত্ব করতে দেখব। এই ধরনের ফুটবল প্রতিযোগিতা এটা ইতিবাচক বার্তা আমরা পাচ্ছি এবং এটাই আমাদের আশা সঞ্চার করছে যে ফুটবল হারিয়ে যায়নি, আজও জীবিত আছে। ধন্যবাদ।